স্মল ফিনান্স ব্যাংক যদি পুরো সেক্টরটি দেখেন, যত স্মল ফিনান্স ব্যাংক রয়েছে দেখবেন মোটামুটি আজ থেকে বছর খানেক আগে FY24, FY25, বিশেষ করে FY25-এ প্রত্যেকটা স্মল ফিনান্স ব্যাংকের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। মানে প্রত্যেকের অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেছিলো, যার ফলে প্রত্যেকের লোন বুক গ্রোথ চলে গিয়েছিল, প্যাড গ্রোথ চলে গিয়েছিল। তারপর ধীরে ধীরে আপনি যদি দেখেন মোটামুটি FY26-এর Q2 থেকে কিন্তু প্রত্যেকটা স্মল ফিনান্স ব্যাংক ধীরে ধীরে কামব্যাক করা শুরু করে। শুধু স্মল ফিনান্স ব্যাংকই নয়, যত মাইক্রো ফিনান্স সেক্টর, যত NBFC রয়েছে, আরমান ফিনান্সিয়াল, ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ বা মুথুট মাইক্রো ফিনান্স, এই ধরনের কোম্পানি বা যত স্মল ফিনান্স ব্যাংক রয়েছে, উজ্জীবন স্মল ফিনান্স থেকে শুরু করে ইকুইটাস বলুন, সূর্যদাস স্মল ফিনান্স বলুন, প্রত্যেকে কিন্তু মোটামুটি FY26-এর Q2, Q3-তে সবাই মোটামুটি কামব্যাক করা শুরু করেছে। এখন যদি দেখেন এই মাইক্রো ফিনান্স সেক্টরে NBFC বলুন, স্মল ফিনান্স ব্যাংক বলুন, প্রত্যেকে কিন্তু বেটার পারফর্ম করছে, প্রত্যেকের অ্যাসেট কোয়ালিটি বেটার হচ্ছে, প্রত্যেকের লোন বুক গ্রোথ হচ্ছে, প্রত্যেকটা কোম্পানি কামব্যাক করছে। মেন প্রবলেম হচ্ছে স্মল ফিনান্স ব্যাংকের যে মেন সমস্যাটা হচ্ছে, এরা তো অ্যাকচুয়ালি মাইক্রো ফিনান্স লোন দেয়। মাইক্রো ফিনান্স লোন কাদেরকে দেয়? একদম যারা লোয়েস্ট ইনকাম ক্যাটাগরির মানুষকে দেয়, যে গ্রামের ফার্মার্স, একদম ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরকে লোন দেয়। আর এই মাইক্রো ফিনান্স লোনটা পুরোটা হচ্ছে আনসিকিউরড লেন্ডিং করে এরা, যার ফলে কি এখানে কিন্তু অ্যাসেট কোয়ালিটি খারাপ হওয়ার ভয় খুব থাকে। রুরাল ইকোনমি খারাপ হলেই এরা তখন লোনের কিস্তি দিতে পারে না, যার ফলে দেখবেন মাইক্রো ফিনান্স সেক্টরটা 1-1.5 বছর ভালো থাকে, আবার খারাপ হয়ে যায়, মানে স্টকগুলো আবার স্ট্রাগল করা শুরু করে। এই জন্য সমস্ত স্মল ফিনান্স ব্যাংক দেখবেন মোটামুটি লাস্ট 2 বছর থেকে যদি দেখেন, এই ট্রেন্ডটা শুরু করেছিল AU স্মল ফিনান্স ব্যাংক, যে প্রত্যেককে নিজেদের লোনের যে সেকশনে মাইক্রো ফিনান্স পোর্শনটাকে কমিয়ে দিচ্ছে। মাইক্রো ফিনান্স পোর্শনটাকে কমিয়ে ধীরে ধীরে এরা সিকিউর লেন্ডিং শুরু করেছে। প্রত্যেক উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক থেকে শুরু করে, ইকুইটাস থেকে শুরু করে, মানে আগে যেখানে এদের 60%, 65% ছিল মাইক্রো ফিনান্স লোন, আর কমে কারো কারো যে 20%, কারো 10%, কারো 30%, কারো 40%, প্রত্যেকে কিন্তু মাইক্রো ফিনান্স পোর্শনটাকে কমিয়ে দিয়েছে। কারণ মাইক্রো ফিনান্স পোর্শনটা কমালে কী হচ্ছে, এদের অ্যাসেট কোয়ালিটি বেটার হয়েছে, লোন বুক গ্রোথ ঠিকঠাক হচ্ছে, কিন্তু মূল প্রবলেম হচ্ছে মাইক্রো ফিনান্স লোনে ইন্টারেস্ট প্রচুর একটা পায়, ইল্ড প্রচুর হয়। যেহেতু এদের মাইক্রো ফিনান্স সেক্টরটা কমে যাচ্ছে, যার ফলে হচ্ছে এখন কিন্তু প্রত্যেকটা স্মল ফিনান্স ব্যাংকের কিন্তু ইল্ড কমে যাবে, আর ইল্ড কমে গেলে যাবেন ইন্টারেস্ট মার্জিন কমে যাবে, ইন্টারেস্ট মার্জিন কমে এদের ROE-তে কিন্তু এফেক্ট হবে। যার ফলে আমাকে যদি মাইক্রো ফিনান্স খেলতেই লাগে, আমি খেলবো হচ্ছে NBFC নিয়ে। তো NBFC-তে মোটামুটি 60%, 65% মাইক্রো ফিনান্স লোন বুক রয়েছে। যেহেতু স্মল ফিনান্স ব্যাঙ্কগুলো মাইক্রো ফিনান্স পোর্শনটা কমিয়ে দিচ্ছে, যার ফলে স্মল ফিনান্স ব্যাংকের প্রতি কিন্তু ইন্টারেস্ট ইনভেস্টরদের কমে যাচ্ছে। থ্যাংক ইউ।